আপনি যে মার তুললে গালাগালি করলেন এটা না না আপনি মার তুললে গালাগালি করলেন শুনেন আমরা আমি এটা আপনার বলছি এটা আমার জবাবটা দেবেন আপনি যদি আমার ইচ্ছা করে না দেন আমি বাচ্চা আমি চাইলে আর ইচ্ছা করে দেয় না কেমনে একজন মানুষে ইচ্ছা করে কেন দেন একজন মানুষের যদি বেসবা থাকে ভাই মাফ করো এটা করলে যদি মা বাপ তুলে গালা করে আপনি কিসের বিক্ষোভ আমার বোঝান। বিজয়নগরে ভিক্ষার নামে অশালীন আচরণ, কেন ভিক্ষা দিবে না, প্রকাশ্যে হুমকি, স্থানীয়দের মধ্যে উদ্বেগ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ক্ষীরাতলা গ্রামে ভিক্ষার নামে এক ব্যক্তির অশোভন আচরণে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বিক্ষোভ নামে পরিচিত একজন ব্যক্তি সম্প্রতি ওই গ্রামে প্রবেশ করে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চেয়ে টাকা দাবি করেন। তার দাবি অনুযায়ী তিনি চাল বা অন্য কোনো খাদ্য সামগ্রী গ্রহণ করবেন না, শুধুমাত্র নগদ টাকা চাই। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি উত্তেজিত হয়ে বাড়ির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হুমকি দিতে থাকেন। এই ব্যক্তি নিজেকে মাটি নামে পরিচয় দিয়ে বলেন তিনি সিঙ্গারবিল এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে তিনি এক নামে পরিচিত। তবে এলাকাবাসীর দাবি তার আচরণ সিঙ্গারবিলের সাধারণ মানুষের সঙ্গে মেলে না এবং তারা ধারণা করছেন তিনি হয়তো ভুয়া পরিচয়ে চলাফেরা করছেন। স্থানীয় কয়েকজন বলেন তার ভিক্ষার ধরন সন্দেহজনক এবং তার উদ্দেশ্য ভিন্ন হতে পারে। অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে তিনি বাড়ির ভিতরে ঢুকে সুযোগ বুঝে মোবাইল, স্বর্ণালঙ্কার বা মূল্যবান সামগ্রী চুরি করার চেষ্টা করে থাকতে পারেন। অনেকেই মনে করছেন তিনি হয়তো মাদকাসক্ত এবং তার আচরণে এ ধরনের প্রভাব দেখা যাচ্ছে। ঘটনার সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি রেগে গিয়ে বলেন, ভিক্ষা চাইলে সবাই নানা অজুহাত দেয়, তাই আমি অশালীন ভাষায় গালিগালাজ করে চিৎকার করি। এমনকি তিনি জনসম্মুখে চিৎকার করে বলেন, ভিক্ষা না দিলে গালাগাল করতেই হবে, এতে কিছু করার নেই। এতে এলাকায় বিষয়টি নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন তিনি রাগের বশে নিজেই নিজের শরীরে আঘাত করতে শুরু করেন। এক পর্যায়ে এক বয়স্ক অভিজ্ঞ ভিক্ষুক এগিয়ে এসে তাকে ওই এলাকা থেকে সরে যেতে বলেন। এই প্রবীণ ব্যক্তি বলেন, জন্মে প্রথম এমন ভিক্ষুক দেখলাম যিনি ভিক্ষা না পেয়ে মানুষকে মা বাবা তুলে গালাগালি করেন। বিষয়টি অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অনুরোধ জানিয়েছেন এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। তারা সন্দেহ করছেন ওই ব্যক্তি একজন চোর, প্রতারক বা মাদকাসক্ত হতে পারেন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে হেয় করা নয়। সমাজে যারা প্রকৃতপক্ষে সহায়তার প্রয়োজন তাদের প্রতি সহমর্মিতা থাকা উচিত। তবে প্রতারণা বা হুমকির মাধ্যমে ভিক্ষা চাওয়া সমাজের জন্য হুমকি স্বরূপ এবং এর বিরুদ্ধে সবার সচেতন থাকা প্রয়োজন। আপনি নিজের শরীরে নিজে মারলেন, নিজে ক্ষতি না তো একটা মানুষ না করে না তারা বলুন এর লিগে নিজের শরীরে নিজে মারবেন তো কি করুন ভাই, জিত উঠে যাবে, ব্যবহার দেন না। জিত উঠতে জায়গাতে একজন না থাকলে যদি মাফ করেন তাহলে জিত উঠতে গেলে আপনার নাম কি? মোহাম্মদ মালিক। মালিক মানিক মালিক মাডি 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 আবার নাম আছে? মাডি তো নাম না, এমনি মূল বাড়ি কোথায়? আরে ডাক্তার মাডি আমার নাম। মাডি কোনো নাম আছে? হ্যাঁ জি হ্যাঁ, সিঙ্গারবিল সারা বিশ্বে একদম সারা বিশ্বে আপনার চিনে। হ্যাঁ আইন আর ভিক্ষা না দিলে বাইরে লাগা দেন এটা। হ্যাঁ ব্যাপারটা শোনার পর আমার ভিতরটা যে একদম ভিক্ষুক পাশে এত না এই বাইরে বাইরে আর জোর বাচ্চা বাইরে কি বেরতে কি বেরতে ওরে তো ব্যবহার না। আপনি সুস্থ না? আপনি সুস্থ মানে মরিবে মানুষ। হ্যাঁ আপনি সুস্থ না? হ্যাঁ তাহলে আপনি ভিক্ষা করছেন কি করব? কি করব মানে আপনার তো এত আর না জেলা হুজুর কোসে এটা তো বুঝলে না এটা বাড়ি তোর বাবা তোর বাড়ি আমার বাড়ি আউলি হতে কই চিন্তা বাইরে আমি সব ভাষা তোর মারবো নি ভোট তোর কি টাকা যদি বাইরে যাবো সে কাল থেকে কথা বলি কি করে দর্শক, আমরা আজকে একটা বিষয় নিয়ে ব্যতিক্রম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আসলে আমাদের এলাকায় কিছু মানুষ এরকম হয় যে মানুষটি একেবারেই সুস্থতা জীবন যাপন করার পরও মানুষ অসন্তুষ্ট এবং অকৃতজ্ঞ যে লোকগুলো আছে আমরা তাদের কিছু চরিত্র আমরা তুলে দেবো। আমরা দেখেন এই যে আমাদের সামনে যে চাচা আমাদের এলাকা আসে এবং বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা তুলে উনি জীবনযাপন করেন। উনি কিন্তু একটা বৃদ্ধ মানুষ এবং উনি একটা অসহায়িতভাবে উনি এই পেশাগুলো করে। তা আসলে আমরা চাই যে
এরকম বৃদ্ধ এরকম অসহায় মানুষকে আপনার হেল্প করেন, এরকম মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করেন। এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো একেবারে সুস্থতা এবং ভিক্ষা যে ভিত্তিক ধর্মটা আসলে কিন্তু এটা ইসলামের নিষিদ্ধ, সেই ক্ষেত্রে এটা বিক্ষোভ হিসাবে নেবেন না, এটা সাহায্য সহযোগিতা হিসাবে আপনারা আল্লাহ রাস্তায় দিবেন। কিন্তু এখানে বিষয়টা হলো যে চাচা উপস্থিত ছিলেন, চাচা উপস্থিত থাকার পরে চাচা বিষয়টা মানে সমাধান করে দিছে। তো আমরা আপনাদেরকে এই মেসেজটি দিব যে একেবারে সুস্থতা যে কিছু মানুষ আছে তারা আপনাদের বাড়ি বের যাবেন এবং তারা মাদক সেবী, তার যে আচরণ, তার আচরণে একবারে স্পষ্ট মানে ক্লিয়ার হয়ে গেছে যে তারা মাদক সেবী। সেই মাদক সেবীরা তারা মাদক সেবী যখন করতে না পারে তখন তারা বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে আপনার ভিক্ষার নামে প্রতারণা, সাহায্য তুলে তারা এই সাহায্যগুলো দিয়ে তারা মাদক সেবন করে। আপনারা জানেন যে ইদানিং আমাদের বিজয়নগর উপজেলা আমরা কোটি কোটি টাকার মাদক সেবনকারী এবং মাদক কারবারিকে আমরা গ্রেপ্তার করেছে আমাদের বিজয়নগর প্রশাসন। তো আমরা চাইবো যে প্রশাসনের সুনজর সুদৃষ্টি কামনা করবো যে এই ধরনের কিছু আপনার অসৎ আচরণের আপনার যে বিক্ষোভ রয়েছে যারা মাদক সেবনকারী তাদেরকে যারা প্রতিহত করা হয় এবং আপনারা যারা ভিক্ষাবৃত্তি যারা অসহায় মানুষদেরকে দান করবেন তারা দেখে শুনে বুঝে এমন অসহায় মানুষদেরকে দান করবেন। হ্যাঁ, আপনারা কখনো সুস্থ মানুষকে দান করবেন না, কারণ এটা ইসলাম বরদাস্ত করে না। সুতরাং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।